তো সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পিকোইন সেন্টারে। তো অনেক দিন পর আমরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম, বা অর্থাৎ বলতে গেলে একটা নতুন নিউজ। তো নিউজটা হচ্ছে কি, বিপিএসসি টিআরই 3 হোক এবং টিআরই 4, যে টিআরই 4 যে আসন্ন, সেই সম্পর্কে কিন্তু একটা যে অধ্যায় উঠে এসেছে, অর্থাৎ টিআরই 4 এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কবে প্রকাশিত হতে পারে সেই সম্পর্কে, এবং অনেক ইউটিউব চ্যানেল অনেক ধরনের ডেট বা অনেক ধরনের মাস কিন্তু প্রবাবলি কিন্তু বলতে শুরু করেছে। তো আমার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু যদি আমরা সঠিকভাবে না জানি, তার নোটিফিকেশন এবং তার পরীক্ষা বা টিআরই 4 এর পরীক্ষা কবে হতে পারে, সেই সম্পর্কে কিন্তু অবশ্যই আমাদের সঠিক একটা ধারণা কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, তো বলে রাখি, টিআরই 4 এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রকাশিত হবে, এটা কনফার্ম। ঠিক আছে, যে টিআরই 4 যে পরীক্ষা হবে কিনা এই ব্যাপারটা কিন্তু কোনো সন্দেহ নাই। তো টিআরই 4 এর যে পরীক্ষা, যে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে, তার নোটিফিকেশনও প্রকাশিত হবে এবং যথাসময়ে কিন্তু পরীক্ষাও কিন্তু নেওয়া হবে। তো তার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে কিন্তু দেরি হতে পারে, এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে কিন্তু কনফার্ম হয়ে গেছে। এর কারণটা কি, সেই কারণটা কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানবো। ঠিক আছে, তো সকলকে বলবো, যারা অবশ্যই নতুন আসতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সঠিক জানকারির সঠিক তথ্য পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো সকলকে অবশ্যই ধন্যবাদ। অবশ্যই তোমরা কিন্তু সেশনটা লাইক করে দিও। ঠিক আছে, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়টা এখানে বলা হয়েছে যে তৎকাল জয়েনিং কি মাং। তাহলে তৎকাল মানে তৎক্ষণাৎ যদি বলি জয়েনিং করার যে দাবিটা তুলে ধরেছে, সেটা কাদের? তো আমরা অবশ্যই জানি যে টিআরই 4 এর যে পরীক্ষা হয়েছে, সেই টিআরই 4 বলছি, টিআরই 3 যে পরীক্ষা হয়েছে, সেই টিআরই 3 অলরেডি কিন্তু কাউন্সেলিং প্রায় বলতে গেলে শেষ হয়ে গেছে। অলরেডি কিন্তু প্রায় কাউন্সেলিং শেষ হয়েছে 19 তারিখ পর্যন্ত। এবং তার যে জয়েনিং, সেই জয়েনিং সম্পর্ক কিন্তু মানে কাউন্সেলিং শেষ হওয়ার পর কিন্তু জয়েনিং যে প্রসেসটা থাকে, সেটাও কিন্তু বলা হয়েছে যে তাড়াতাড়ি যাতে জয়েনিংটা করা হয়। ঠিক আছে, তারপর আরেকটা বিষয় যেটা যে কি, এইখানে যেটা বলা হয়েছে যে पीआरटी से लेकर पीजीटी तक हो জয়েনিং। তাহলে আমরা জানি যে পিআরটি, টিজিটি এবং পিজিটি তিনটা আমাদের যে ক্যাটাগরি আছে, সেই তিনটা ক্যাটাগরির যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, প্রায় 68,000 মতন কিন্তু শিক্ষক কিন্তু পাস করানো হয়েছিল। তাদের কিন্তু পিআরটি হোক এবং টিজিটি বা পিজিটি হোক, তাদের কিন্তু এখন পর্যন্ত জয়েনিং হয় নাই, এক নাম্বার। তারপর কি বলা হয়েছে যে টিআরই 3 কি वजह से টিআরই 4 में देरी। তাহলে আমি যেটা বিষয় বলতে চাইছি, মুদ্রা বিষয়, যতক্ষণ না টিআরই 3 সম্পূর্ণ জয়েনিং এবং সম্পূর্ণ কাউন্সেলিং যতক্ষণ না কিন্তু সম্পূর্ণরূপে প্রক্রিয়াটা শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকারে কিন্তু টিআরই 4 কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। ঠিক আছে, তো টিআরই 4 এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু একমাত্র টিআরই 3 এর জন্যই কিন্তু ডিলে হচ্ছে। ঠিক আছে, টিআরই 3 এর জন্যই কিন্তু টিআরই 4 এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে দেরি হচ্ছে। ঠিক আছে, এবার আমি তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি একটু আগে বললেন যে টিআরই 3 যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং কিন্তু অলরেডি বললেন যে 19 ফেব্রুয়ারি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই টিআরই 3 যে পিআরটি হোক, টিজিটি এবং পিজিটির কিন্তু অলরেডি 19 ফেব্রুয়ারি পর্যন্ত যে কাউন্সেলিং ছিল, সেই কাউন্সেলিং কিন্তু অলরেডি শেষ। কিন্তু কিছু কিছু বিষয়ের কিন্তু এখনো পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরুই হয়নি। ঠিক আছে, বা ডিস্ট্রিক্ট অ্যালটেডই হয়নি। সেই সকল বিষয়ের যতক্ষণ না কাউন্সেলিং এবং ডিস্ট্রিক্ট অ্যালটেড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকারভাবেই কিন্তু টিআরই 4 এর কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানেও যেটা বললাম যে টিআরই 3 যে নোটিফিকেশন, সেই কাউন্সেলিং কে বাদ কর রহে হ্যাঁ ইন্তজার জয়েনিং এর জন্য। ঠিক আছে, তো যে কোটা বললাম যে এখন পর্যন্ত ছোটা যে সকল বিষয় বাকি আছে পিজিটির, তাহলে পিজিটিতে যে ছোটি বিষয় বাকি আছে এখন পর্যন্ত কাউন্সেলিং হোক এবং জেলা অ্যালটমেন্ট সম্পর্কে, তো তাদের যতক্ষণ না কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়া চালু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টিআরই 4 এর কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম। ঠিক আছে, আমি অবশ্যই একটা ভিডিওতেও বলেছিলাম যে টিআরই 4 এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে।
এবং ওটাও বলেছিলাম যে ফেব্রুয়ারি যদি মাসে যদি লাস্ট উইক যদি প্রকাশিত না হয়, অবশ্যই ফেব্রুয়ারি মার্চ মাসের কিন্তু ফার্স্ট উইক প্রকাশিত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে, এটা বলেছিলাম। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে বিষয়টা সেটা যেখানে টিআরই 3 के मामला अभ्यर्थी की बड़ी नाराजी, पीजीटी 6 বিষয় का मामला जल्द ही जिला आवंटन की मांग। ঠিক আছে, যে ছোটা বিষয় বললাম, যে ছোটা বিষয় যতক্ষণ প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু টিআরই 4 এর কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হবে না। তো ছোটি বিষয়ের যখনই কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এখন ফেব্রুয়ারি মাসের আজ হচ্ছে 22 তারিখ, ঠিক আছে, এই মাসটা হচ্ছে 28 তারিখ, তাহলে এখন 6 দিনের মধ্যে আশা করা যায় না এই মানে ছটি বিষয়ের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এবং ছটি বিষয়ের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার পরেই একদিন দুদিনের মধ্যেই যে জয়েনিং করে দেবে এমনটাও কিন্তু নয়। তো সেটা এইটা একটা অনুমান করা যায় যে ফেব্রুয়ারি মাসটা একদম সম্পূর্ণ নিয়ে নিচ্ছে টিআরই 3-র জন্য। এবং তার সাথে যদি দেখি ফার্স্ট উইক মার্চের এবং সেকেন্ড উইক, এই দুটো উইক যদি কাউন্সেলিং এবং জয়েনিংয়ের জন্য কিন্তু নিয়ে নেয়, তাহলে কিন্তু বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু মার্চের লাস্ট উইক কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে, লাস্ট উইক কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আসল বিষয়, যে টিআরই 4-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু মার্চের লাস্ট উইক, যদি মার্চের লাস্ট উইকেও যদি প্রকাশিত না হয় তো এপ্রিলের ফার্স্ট উইক কিন্তু প্রকাশিত হতে পারে। এবং এই সময় যদি যত দেরি হবে নোটিফিকেশন প্রকাশিত হইতে, তত কিন্তু পরীক্ষা কিন্তু 1-2 মাস কিন্তু পিছিয়ে যাবে। ঠিক আছে, যদি মার্চে প্রকাশিত হয় এপ্রিল মে মে মাস দিকে পরীক্ষা হবে, যদি এপ্রিল প্রকাশিত হয় মে জুন, মের এপ্রিল মে মে মাসের প্রথম শেষ সপ্তাহে অর্থাৎ জুন মাসের ফার্স্ট সপ্তাহে কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, তো এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল যে টিআরই 3-র টিআরই 4-এর নোটিফিকেশন কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত হচ্ছে না কেন, এই বিষয়টা নিয়ে। তো তারপর যদি কোনো বিষয় সম্পর্কে যদি অবশ্যই নোটিফিকেশন সম্পর্কে যদি কোনো নিউজ পাই অবশ্যই তোমার সামনে কিন্তু তুলে ধরবো। ঠিক আছে, তো এখনকার মতো সকলকে কিন্তু ধন্যবাদ। জয় হিন্দ।